আমার গলায় যদি ছুরি ধরে বলে তুই খাজা বাবার নাম ভুলে যা, আমি মৃত্যু হতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতে রাজি নয়। নিচের কোনোটা বেশি আছে দেখো নাম্বার কত? নাই মামার ঠিকানা মামা অনেক ভালো, এখানে মামাই নাই তাও তো বলতে পারবো যে মামা আছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের কর্তৃপক্ষকে, সুন্দর দুটি পালা দিয়েছেন। যে পালার মধ্যে কোনো বাজে কথা, বাজে আলাপ, বাজে গল্প নয়, আজকের সেই দুইটি পালা। আবার আল্লাহ বলেছেন, আমি যদি আমার বন্ধুকে, আমার হাবিবকে সৃষ্টি না করিতাম, পৃথিবী এবং পৃথিবীর কোনো কিছুই আমি সৃষ্টি করিতাম না। আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আপনার নবী, আমার নবী, জিনের নবী, মাসের নবী, জমিনের নবী,
নবী, আসমানের নবী, অলির নবী, নবীর নবী, আল্লাহর নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের সাফায়েতের কান্ডারি, পারের কান্ডারি, দুজাহানের বাদশা। আমার নবীর জীবনী আজকের পালা হবেন অলিকুলের শিরোমণি আতায়ে রাসূল খাজায়ে খাজগান কুল্লে খাজগান সুম্মায়ে আজমেরি হযরত হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি। হাজারবার পাক চরণে প্রথমে আমি ভক্তি রাখি। আমাকে দিয়েছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী গাওয়ার জন্য। আমার প্রতিপক্ষ বাংলাদেশের প্রখ্যাত বাউল জনাব লতিফ সরকারকে দিয়েছেন আমার নবীজির জীবনী গাওয়ার জন্য। এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। এখন ঠিক আছে, আমার মতে ঠিক আছে। হ্যাঁ, এর ডান পাশ ঠিক আছে, বাম পাশে কোনো আওয়াজ আমি পাই না। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইখানেই থাকবে। হ্যাঁ, ও সরকার নিজে গেছে, এই জন্যই। বাবাজি, আমার বাবা জনাব, আমার পিতৃ সমতুল্য জনাব সাইফুল চেয়ারম্যান সাহেব চমৎকার ভাবে একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে লতিফ সরকার যে গানটি করলেন এটা গান নয়, ওয়াজ। আসলে বাস্তব কথা, এটা চির বাস্তব কথা। এটার মধ্যে কোনো খুশাখুশি চলে না। যেখানে আমার আল্লাহর হাবিবের গুণ কীর্তন করা হয়, যেখানে আমার আল্লাহর নিজের গুণ কীর্তন করা হয়, আল্লাহর গুণ কীর্তন করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, আমার নবীর গুণগান গাওয়া হয়, সেটা গান হইতে পারে না, সেটা আসলেই ওয়াজ। আমি ওনাকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলেই যে আপনারা গান বুঝেন এটা আমাকে বুঝাইতে হবে না, আমি এসেই বুঝতে পেরেছি যে বিক্রমপুরের মানুষ। আমি আরো আশেপাশে গান করেছি, হয়তো এখানে আমি প্রথম। আপনারা আমাকে এমন একটা পরিবেশ দিবেন, এমন একটু ভালোবাসা দিবেন যাতে আমি দূরে গিয়ে আপনাদের ভালোবাসাটা প্রকাশ করতে পারি। আমাকে দিয়েছেন গরিব নাজ, গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। বাবা, গানে যাওয়ার আগে দুইটি কথা বলবো, বিরক্ত হবেন না তো? যেই পালাটা আমাকে দিয়েছেন, বর্তমানে বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে যারা বলে কিসের খাজা বাবা, কিসের বড় পীর, কিসের আউলিয়া, কিসের মুর্শিদ, কিসের অলি, এবার বলে কিনা বলেন। এক শ্রেণীর মানুষ আছে না যারা এই কথাগুলো বলে থাকে, তারা শুধু অলিদের বিরুদ্ধে কথা বলে না, তারা আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে। ভয় করে মাঝে মধ্যে গান করতে গেলে কখন যেন অলিয়া উলিয়াদের নবীদের কথা বলতে গিয়ে আমাদের শিল্পীদের উপরে টর্চারিং চলে আসছে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বেশি একটা ভালো নাই। আমাদের শিল্পীদের মধ্যে উচিত কথা কইয়া বর্তমানে একদম জেলখানায় আছে। আপনারা হয়তো ইউটিউবে দেখতে পারবেন, টাঙ্গাইলের শরীয়ত সরকার এই গানকে নিয়ে চ্যালেঞ্জ করার কারণে আজকে জেলে। নিজের মধ্যে ভয় চলে আসে, কখন জানি আমারও বোঝা নাই। উচিত কথা কওয়া যাবে না, কারণ তারা আজ থেকে এই মোহাম্মদী ইসলামের বিরোধিতা করে না, আমার নবীর বিরোধিতা আজ থেকে করে না। আমার নবী যখন ছিলেন তখন থেকেই তারা বিরোধিতা করে আসছে, তখন থেকেই বিরোধিতা করে আসছে, বিরোধিতা করতে চলছে, এখনো করতেছে। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত করবে। আমি সেদিকে যাব না।
প্রখ্যাত বাউল শিল্পী আমার প্রতিপক্ষ জনাব লতিফ সরকারের কাছে আমার নবী সম্বন্ধে নবীজির জীবনে দিয়েছে আমি কিছু সুন্দর কিছু আলাপ আলোচনা করার জন্য ধন্যবাদ সবাইকে। আমি আপনার কাছে জানতে চাবো এই যে মিলাদুন নবী সম্বন্ধে দলিল কি করেছে, দলিল যদি বলে থাকে আমরা অবশ্যই পালন করবো। সেখান থেকে আমি জানতে চাই, আমাকে বুঝাবেন আসলে কি যে মিলাদুন নবী আমরা করবো নাকি করবো না।
প্রেম হয়েছে। আমি নিজে প্রত্যক্ষদর্শী, আল্লাহর ওলিরা কি পারে না, এটা কেউ আমাকে বলতে হবে না, জোর করে বিশ্বাস করাইতে হবে না, আমি নিজেই বিশ্বাসী। যদি আমাকে গলাটা কেটে ফেলে, আমার গলায় যদি ছুরি ধরে বলে তুই খাজা বাবার নাম ভুলে যা, আমি মৃত্যু হতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, খাজা মঈনুদ্দিন চিশতিকে ভুলতে রাজি নয়। যেমন বাস্তব প্রমাণ, খাজা মঈনুদ্দিন চিশতি এই দেশে আমার নবীর আগমন হয় নাই ভারতবর্ষে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে আগমন করে, হিন্দুস্তান ছিল হিন্দুস্তান, সেই হিন্দুস্তানের মধ্যে উনি আগমন করে একজন দুইজন নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 92 লক্ষের উপরে মানুষকে মুসলমান বানিয়েছেন, পড়িয়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন দুইজন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 92 লক্ষের উপরে মানুষকে উনি মুসলমান বানিয়েছেন। এটাকে চারটাখানিক বিষয়। আর সেই খাজা বাবার নামে বিরোধিতা করে আজকে কিছু মানুষ। আমরা বলবো এই দেশে ছিল না কালেমার বাণী, ছিল না আজানের ধ্বনি। যারা আজানের ধ্বনি দিয়েছেন, যারা কালেমা আমাদেরকে পড়িয়েছেন, আমার পূর্বশীলের কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই দেশে নবীর আগমন হয় নাই, ওলিদের মাধ্যমে আমরা পেয়েছি ইসলাম। আর সেই ওলিদের বিরুদ্ধে আমরা কথা বলি। কত বড় আমাদের বুকের পাতা, অবশ্যই তাদের গুরুত্ব বিশাল শক্ত। এই শব্দের কারণে আমরা এগিয়ে পারছি না। দোয়া করবেন, ইসলাম যদি সত্য হয়, আমার নবী যদি সত্য হয়, আল্লাহ নবীরা যদি সত্য হয়, ওলিদের নাম এই দেশ থেকে মুছতে পারবে না, কারণ বাংলাদেশটাই হলো ওলিদের দেশ। আর এই বাংলাদেশ যিনি উপহার দিয়েছেন আমাদেরকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি ওনার জীবনী পড়ে দেখেছি, উনি নিজেও একজন অলির ভক্ত ছিলেন। আহ্বান করব আপনাদের সকলকে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন 2-4টি কথা আজকে খাজা বাবার কথা, নবীজির কথা, আপনাদেরকে ভালো কথাগুলো উপস্থাপন করতে পারি।
খাজা বাবার সামনে রাখলাম। আমি প্রথম যখন আসি এসে গাড়ি থেকে নাইমা মুস্তফা বাবার বাড়িতে ঢুকলাম। বিল্ডিং এ ঢুকার পরে একমাত্র মুস্তফা বাবার সন্তান যিনি চেয়ারম্যান সাহেবের জামাই, উনি আমাকে হয়তো ইউটিউবে দেখছে, চিনতে পারছে। আর কেউ আমার জিগাই না, জিগাই না। দেখি কি এমুক আসে তমুক আসে, খালি করে সরকার আপনার লোক একটা সেলফি উঠামো। হ্যাঁ, ভাবি আইছে সরকারের, আবার শালি আইছে, আরে শালির ঘরের মাইয়া আইছে, ভাবির মাইয়া আইছে, ভাই আইছে, সবাই খালি ব্যস্ত সরকারের লইয়া, লতিফ সরকারের লইয়া। আমি মনে মনে ভাবলাম ঘরে এই অবস্থা, স্টেজে গেলে জানি আমার অবস্থা কি হয়েছে, আল্লাহ জানে। এখানে এসে দেখলাম যে না, কইসাপাড়ার মানুষ, এই এলাকার মানুষ, তাদের দুইটা দিকই সঠিক আছে। আমাকে যেভাবে সম্মান করেছেন বন্দনার স্টেজে, ওনাকেও সেইভাবেই সম্মান করেছেন। কাউকে বড় কাউকে ছোট করেন নাই। এই জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, আজকের কমিটিকে ধন্যবাদ জানাই। যেহেতু আমার পালা খাজা মঈনুদ্দিন চিশতি, আমি খাজা বাবার স্বামী আরেকটি গান করব, তারপর থেকে চেষ্টা করবো একটি পালা আরেকটি মহাজনী গান করার জন্য। ধন্যবাদ সবাইকে।